অফি কুল্লিন খাইরুন, প্রত্যেকের মধ্যে কল্যাণ রয়েছে। দুর্বল মোমেন হলেও সে মোমেন, এই জন্য তার মধ্যেও কল্যাণ রয়েছে। আহরিস আলা মা ইয়ানফাউকা, তোমার যাতে কল্যাণ এবং মঙ্গল রয়েছে সেই বিষয়ে তুমি আগ্রহী হও এবং তুমি এই বিষয়ে সচেষ্ট হও। ওয়াস্তাইন বিল্লাহ, এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করো। ওয়ালা তাজাস, আর তুমি অক্ষম হইও না, দুর্বল হইও না, হতাশাগ্রস্ত হইও না, হীনমন্যতায় ভুগিও না। ওয়াইন আসহাবাকা শাইউন ফালা তাকুল লাউ ইন্নি ফাআলতু কানা কাজা ওয়া কাজা, আর যদি তোমার জীবনে এমন কোনো কিছু ঘটে যায় যেটা তুমি আশা করো নাই, এমন কোনো কিছু যদি অনাকাঙ্ক্ষিত বিষয় তোমার জীবনে ঘটে যায়, তবে তুমি কখনো বলবে না যদি আমি এই কাজটা করতাম তাহলে আমার এই ফলাফলটা এরকম হতো, আমি যদি এটা না করতাম তাহলে আমার এরকম হতো। এই ধরনের কথা তুমি কখনো বলবে না। ওয়ালাকিন কুল কদরুল্লাহ, বরং তুমি বলো যে আল্লাহ আমার তকদিরে যা রেখেছেন তাই হয়েছে, এটাই বলো। ওয়ামা শাআ ফাআলা, এবং আল্লাহ যা ইচ্ছা করেছেন তাই করেছেন আমার জন্য। ফাইন্না লাউ তাফতাহু আমালাশ শাইতান, আর মানুষের এই যদি কথাটি, যদি ওই কাজ করতাম তাহলে এইরূপ হতো, এই কথাটা শয়তানের দরজা খুলে দেয়। শয়তান আমাদের ভিতরে এসে আমাদের ক্ষতি করার এবং আমাদেরকে কুমন্ত্রণা দেওয়ার, আমাদের কর্মের মধ্যে ব্যাঘাত ঘটার দরজা খুলে যায়। সুতরাং এই যদি কথা বলা যাবে না, এটা তকদিরের বিরোধী কথা। আমরা সবসময় এগুলো বলে থাকি, হাই যদি আমি এটা করতাম তাহলে আমার এটা হইতো না, আমি যদি এটা না করতাম তাহলে আমার এইরকম হতো। এই কথাগুলো বলা যাবে না। যা কিছু ঘটে গেছে বলতে হবে যে এটা আল্লাহ তাআলা আমার জন্য যা ভালো মনে করেছেন তাই করেছেন, এটা আমার তকদির, এটাই ছিল। তবে মানুষ তার সবসময় নিজের সতর্ক থাকবে এবং নিজের জন্য নিজের ভালো কিছু সেই কামনা করবে, এটাই স্বাভাবিক। তারপরেও যদি কিছু ঘটে যায় তাহলে সেটা তাকদির হিসেবে মেনে নিতে হবে। তাহলে আমাদের এই তাকদিরের এই 5টি বিষয়ের উপরে বিশ্বাস করতে হবে। তাকদির সম্পর্কে বিভ্রান্তিতে জড়ানো যাবে না। ওহির জ্ঞানের উপর নির্ভর করতে হবে আমাদেরকে। ওহির জ্ঞানের বহির্ভূত কোনো কিছু যদি আমরা বিশ্বাস করি বা সেখানে যুক্তি প্রদর্শন করি তাহলে আমরা বিভ্রান্ত হয়ে যাব। আর তাকদিরের বিষয়গুলো যেভাবে এসেছে সরলভাবেই আক্ষরিকত্বে বিশ্বাস করতে হবে। ব্যাখ্যা বিশ্লেষণে গেলেই আমরা বিভ্রান্তিতে পতিত হব। মহান আল্লাহ আমাদেরকে বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।